মঙ্গলবার ৩রা ডিসেম্বর সরকারি বেসরকারি উদ্যোগে নানান অনুষ্ঠানের মাধ্যমে মালদায় পালিত হলো বিশ্ব প্রতিবন্ধী দিবস। এই উপলক্ষে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপনের ছবি নজরে এলো মালদা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে। দিনটি উপলক্ষে মালদা শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকা অবস্থিত জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নানান অনুষ্ঠান ও কর্মসূচি পালন করা হয়। হায়দারপুর শেল্টার অফ মালদার উদ্যোগে অন্যভাবে সক্ষম ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। সেই সঙ্গে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের মধ্যে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ ও সহায়ক যন্ত্র বিতরণের ছবি নজরে আসে। এছাড়াও দিনটি উপলক্ষে প্রতিবন্ধকতাযুক্ত ছেলেমেয়েরা নাচ গান সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়, যাকে কেন্দ্র করে আনন্দমুখরিত হয়ে ওঠে মালদা জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালমকে, অনিন্দ্য সরকার, জুভেনাইল জাস্টিস বোর্ডের মেম্বার চৈতালি ঘোষ সরকার, হায়দারপুর শেল্টার অফ মালদার সেক্রেটারি রঞ্জিত মুসাদ্দি সহ অন্যান্যরা। আজকে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন করছি আমরা। আমাদের এখানে যে ডিডিআরসি আছে, ডিডিআরসি সারা বছরই কিছু না কিছু আমাদের প্রোগ্রাম এখানে করা হয় প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের কল্যাণার্থে। আপনারা জানেন আমাদের যে সরকার আছে, সেই সরকার চেষ্টা করে সমস্ত স্তরের লোকের কাছে যেন পৌঁছানো যায়, বিভিন্ন পরিষেবাকে দেওয়া যায়। তারই অংশ হিসাবে আমাদের বিভিন্ন যে এই সমস্ত যে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের জন্য বিভিন্ন স্কিমস আছে। তাদেরকে যে প্রতিবন্ধকতা যেটা আছে সেটাকে দূর করে যাতে তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, তার জন্য অনেক কাজ করা হচ্ছে। আন্তর্জাতিক প্রতিবন্ধকতা দিবস উপলক্ষে হায়দারপুর সেল্টার অফ মালদার উদ্যোগে এবং ডিডিআরসির ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও ২৪তম আন্তর্জাতিক দিবস পালন করা হচ্ছে। এই দিবস উপলক্ষে আমরা অন্যভাবে সক্ষম ব্যক্তিদের সংবর্ধনা সভা, আমরা ৫ জনকে সংবর্ধনা দিব অন্যভাবে সক্ষম যারা, এবং অঙ্গ প্রত্যঙ্গ বিতরণ আমরা ১০ জনকে দেব। সহায়ক যন্ত্র, আর্টিফিশিয়াল লিম্স সহ ট্রাইসাইকেল, হুইল চেয়ার, কানের মেশিন, বিস্কিট, এগুলো প্রায় আমরা ১৫ জনকে, প্রায় আজকে ৫০ জনকে আমরা জিনিসপত্র দিয়ে সহযোগিতা করি। সাড়ম্বরে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপিত হয় পুরাতন মালদার নারায়ণপুর কাটাবাড়ি এলাকায়। এক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে নানান অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে সংস্থার পক্ষ থেকে দৃষ্টিহীন ছেলে মেয়েদের মধ্যে নানান খেল সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও দৃষ্টিহীনদের জন্য ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়, যা ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করে মালদা জেলা পরিষদের সভাধিপতি দীপিকা বর্মন ঘোষ, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সহ অন্যান্যরা। দৃষ্টিহীন যে সকল বাচ্চারা রয়েছে তাদেরকে শিক্ষাদান থেকে শুরু করে সঙ্গীত চর্চা থেকে শুরু করে তারা বিভিন্নভাবে তাদের যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই রকম সহযোগিতা করে। তারা হাতের বিভিন্ন ধরনের কারুকাজ করে থাকেন। তেনারা আমার জেলা পরিষদের আমার চেম্বারেও তারা গিয়েছেন এবং আমাকে বিভিন্ন ধরনের তারা হাতের যে কাজগুলো রয়েছে তারা দেখিয়েছেন। তাদের হাতের কাজ দেখে আমি খুব খুশি যে তারা এত সুন্দর জিনিস তৈরি করতে পারে এবং তাদের প্রতিভাকে তুলে ধরেছেন। আজকে যে দাবা খেলা রয়েছে তাতেও তারা যে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করেছে। তারা এইভাবে খেলাধুলায় অংশগ্রহণ করুন এবং এগিয়ে যাক। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালনের ছবি নজর আসে পুরাতন মালদায়। দিনটি উপলক্ষে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায় এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে পা মিলান বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী সহ প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা। বিশ্ব প্রতিবন্ধী দিবস, আর আমরা আজকে এই বিশ্ব প্রতিবন্ধী দিবসটা উদযাপন করছি। এই প্রতিবন্ধীদের তাদের মধ্যে থেকে যে ট্যালেন্টগুলো আছে তাদেরকে আমরা বের করব। এই ট্যালেন্টগুলো আজকে এই পৃথিবীর সমস্ত কর্মকাণ্ডে তারাই লিড করবে বলে আমরা এই পদযাত্রাটা করছি। বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয় মালদার গাজলেও। দিনটি উপলক্ষে গাজল হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজন অংশগ্রহণ করেন। তারা বিশ্ব প্রতিবন্ধী দিবসে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে গাজলের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমরা যা যা আজকের প্রোগ্রাম, আমাদের প্রথম প্রোগ্রাম হচ্ছে র্যালি, তারপরে হচ্ছে এদের নিয়ে আমাদের কিছু আলোচনা, তারপরে এই প্রতিবন্ধীদের একটু ফুডিংয়ের ব্যবস্থা এবং শীত বস্ত্র কিছু বিতরণ করার ব্যবস্থা আজ করছি। আমরা এই র্যালির মাধ্যমে যেটা দাবি করছি সেটা হচ্ছে প্রতিবন্ধীদের যা যা পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো বাস্তবে যেন রূপ হয়, এটাই আমরা চাই।